খুশবু খুশবু। আসতে তো দেরি করলে যে? টিক্সটা শাকিল নিয়ে আনিছিল। বলো কি, তুমি আমাকে ডাকলে না কেন? টাকাটাকি করলে সারা বাড়ির লোকজন জানতো। আমি অনেক কষ্ট করে উদ্ধার করছি। শাকিল ভাইয়ের মতো একটা বেস্ট আমি আমার লাইফে কখনো দিই। আচ্ছা, তুমি এবার কোনো কিছু বুঝে ফেলেনি তো? না না, বোঝার তো কথা না। বাড়ি এবং ফ্যাক্টরি দুটো একসাথে চেয়েছিলাম। ফ্যাক্টরির কথা আসছে কেন? তুই ক্ষতিপূরণ চেয়েছিস, তার জন্য তো আমি আমার এত বছরের স্মৃতি বিজড়িত বাড়িটাই তোকে দিয়ে দিচ্ছি। আমিও তো চাইতে চাই, কিন্তু এখানে তো অনেক কাজ আছে। এনায়েত স্যাররে টিক্সটা দিতে হইব। এত বাজে একটা স্বপ্ন দেখছি। আই উইশ খারাপ কিছু হয়নি। আর কোনো বিপদ হলে তো খুশি নিজে থেকেই জানাতো। তোমাকে আর খারাপ স্বপ্ন নিয়ে ভাবতে হবে না। শায়ন বাবু, তুমি আমার আগে ঘুম থেকে উঠে গেছো? হ্যাঁ, অনেক আগে। তোমার ঘুম ভালো হয়েছে? রিশাদ, খুশবু, তোমরা উঠেছো? সর্বনাশ, মা ঘুম থেকে উঠে গেছে, আমরা এখন উঠি নাই। বলেন। জি মাম্মি। আসলে তোদেরকে একটা কথা না জানানো পর্যন্ত ভালো লাগছে না। কাল রাতে আমার ঘুমটাও ঠিকমতো হয়নি। শায়ন বাবু, যাও তুমি ড্রয়িং রুমে খেলো, ঠিক আছে? মাম্মি, কি হয়েছে বলো তো? কাল রাতে একটা আপোষ করার জন্য মিলার রুমে গিয়েছিলাম। হয়েছে, একটা ডিল হয়েছে। কি চাই উনি? এই বাড়িটা চাই। তাই আমাদের এই বাড়ি থেকে চলে যেতে হবে। ইম্পসিবল। মাম্মি, তুমি কি আপির হাতের পুতুল হয়ে গেছো নাকি? সে যেভাবে চাইবে সেভাবে নাচবে? এছাড়া আর কি করার আছে? ঘরের মধ্যেই যখন শত্রু, তখন লড়াইটা করবো কার সঙ্গে? কিন্তু মা, শত্রু যখন ভাবছেন, লড়াই তো তখন করতেই হইব, তাই না? আমি জানতাম তোমরা দুজনেই এই কথাটাই বলবে, কিন্তু বিশ্বাস করো, আমি আর কোনো অশান্তি চাই না। আমি একটু শান্তি চাই। আমি চাই আমার ছোট্ট রুমুটার আর যেন কোনো কষ্ট না হয়। ও যেন একটু ভালো থাকতে পারে। তাছাড়া যা হয় কিন্তু ভালোর জন্যই হয়। এই বাড়িটাতে মিলার সঙ্গে একসাথে থাকা আর সম্ভব না। তবে তোমাদের জন্য আমি বাড্ডার যে ফ্ল্যাটটা, সেটা সুন্দর করে সাজিয়ে দেব। কোনো কিছুর কমতি হবে না। থাকবে মাম্মি, মেমোরিজ। এই পুরনো বাড়িটাতেই আমাদের জন্ম, বেড়ে ওঠা সব হয়েছে। আমি এই বাড়িটাকে ছাড়তে চাই না। শুধু নিজেদের কথা বলছিস? আমার কত স্মৃতি এই বাড়িটার, এখানে সেখানে, আনাচে কানাচে। আমার বিয়ের পর এই বাড়িটাকে তো আমি নিজের মনের মতো করে সাজিয়েছিলাম। তারপর তোর বাবার সাথে সংসার, তারপর মানুষটার চলে যাওয়া, তারপর আমার ছোট্ট রুমু
রুমুকে তো আমি এ বাড়ি থেকে হারিয়ে ফেলেছিলাম। এত এত কষ্ট সবকিছু সহ্য করে তো আমি এই বাড়িতে পড়েছিলাম। মা, আপনি মনটা একটু শক্ত করেন। আপনি যদি সিদ্ধান্ত নিয়েই থাকেন তাহলে আমরা সবাই বাড়ি ছেড়ে দিব। ঠিক আছে, তোমরা ফ্রেশ হয়ে নিচে এসো। একটু পরেই তো ওসি সাহেব চলে আসবেন। আমি ফ্রেশ হয়ে এসেছি। আমি লাপার ভয়ে বাড়ি ছেড়ে দিতে চাই, কিন্তু আমি বাড়ি হাতছাড়া হইতে দিব না। নীলাপারে থামানোর এখন একটাই উপায়, শাকিলরে তার উপযুক্ত শাস্তি দেয়া জেলে পাঠানো। ওইটা আমি যেমনি করব। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপা, ওরা কি বলে সব? আমি আপনার কিছু হইতে দেব না। শান্ত হ রে মা, শান্ত হ। জান নেয়ার মালিক আল্লাহ, দেয়ার মালিকও আল্লাহ। আমার হাত যদি থাকে কেউ আমার কিছু করতে পারবে না। কথা ঠিক আছে মুরব্বী, কিন্তু এই হায়াত না আর বেশিক্ষণ নাই। এই ধরেন আর 2-3 মিনিট। না, আপনারা আমার আব্বারে মাইরেন না, মাইরেন না আমার আব্বারে। চুপ থাক খুশি, চুপ থাক। আমি এখনো মইরা যাই নাই। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। স্যার, স্যার আমি আপনার কথা রাখছিলাম। আপনারও উচিত আপনার কথা রাখা। আর যদি না রাখেন তাহলে কিন্তু এটা বেইমানি হবে স্যার। আপনি আমার সাথে যেটা করেছেন সেটা বেঈমানি না। স্যার আমি তো আপনারে মাইরা ফেলতে চাই নাই, শুধু শুধু এই জগৎ থেকে নিজের মুক্ত করতে চাইছি স্যার। আরে মুক্তি পাইবেন, একেবারে জন্যই মুক্তিটা পাইবেন। আর আপনার স্বপ্নটাও আজকে পূরণ হইব। আপনারা আমার আব্বারে মারতে পারেন না, আল্লাহর গজব পড়বে আপনার উপর। খুশিকে নিয়ে চিন্তা করবেন না, ওর দায়িত্ব আমার। স্যার কিছু মনে না করলে একটা কথা বলি। খুশির দায়িত্বটা না আমি নিতে চাই। এরকম চালাক চতুর মেয়ে তো আমি খুঁজতেছিলাম। খুশি চলো। ভাই ইঞ্জেকশন আনো। আব্বা, আব্বা ওরা আপনার ইনজেকশন দিয়ে মারতে চায়। স্যার আমি হাত জোর করতেছি স্যার, এই কাজ করেন না স্যার। এই কাজ করলে খুব খারাপ হবে স্যার। আমার আব্বারে ছাড়েন, কেউ নাই এনে আমার আব্বারে বাঁচান, কেউ আছেন, আমার আব্বারে ছাড়েন দেন, আমার আব্বারে কেউ কি নাই। খারাপের শেষ নাম প্রফেসর।
স্যার আরে স্যার স্যার কি আপনার? ও স্যার, আরে কথা বলুন না কেন? আমার চিন্তা বাদ দিয়া তোমার স্যারে আগে সামলাও মিয়া। স্যারের হাত পা সব অবশ হয়ে গেছে। ওষুধ যদি ঠিক মতো কাজ করে তাইলে চোখের মনি ছাড়া আর কিছুই নড়াচড়া করতে পারবে না। কি কোন এইসব? ওষুধ খাওয়ার পর থেকে তো স্যার ভালোই। স্যার, ও স্যার, সত্যি করে বলেন মুরব্বী, কি করছেন আপনি? প্রথম ডোজটা আমি স্যারে ভালো হওয়ার জন্যই দিছিলাম, কিন্তু স্যার একটা বড় বড় ভুল করছে, খুশিকে তুইলাই না। আমি আমি আমার নিজের উপর সব অন্যায় কষ্ট মাইনে নিতে পারি, কিন্তু আমার সন্তান বা আমার পরিবারের উপর কেউ যদি আসর আনে, সেটা আমি কেমনে করে মাইনে নিই? মুরব্বী, একই গ্লাসের জিনিস তো আপনিও খাইছেন, তাইলে স্যারের কিভাবে? গ্লাস কিন্তু একটাই ছিল, কিন্তু জিনিস না। ওই যে 7 রঙের চা আছে না, 7 তালার মতো, আমিও সেরকম 2 স্তরের শরবত বানাইছি। উপরেরটা কিছুই না, যেটা আমরা খাইছি, আর নিচেরটা হইল গিয়া ঔষধ, যেটা খাইয়া তোমাকে স্যারের আজকে এই অবস্থা। মুরব্বী হারামজাদা, তুই সব শেষ করে দিছস, আজকে তোর আমি শেষ করে দিব। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হ্যাঁ, প্লেয়ার এডিশনের অফিসিয়ালটা দিবেন, দুটো। জি, যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসে এসে আমাকে কল করলেই হবে। ওকে। কারে আসতে বললেন? মেহমান? আরে না, বাসার যে অবস্থা, এমন অবস্থায় কাউকে বাসায় আসতে বলে তো নিজের মান সম্মানই থাকবে না। তোমার জন্য একটা গিফট অর্ডার করেছি, তাদের সাথে কথা বলছিলাম। কি বলেন? এখন গিফট আনার কি দরকার ছিল? এখনই দরকার ছিল, গিফটটা আসুক, তাইলেই বুঝতে পারবে। রিশাদ, এমন দরকারি গিফট, তা আমার জন্য একটা অর্ডার করলি না? কি হলো? শুধু বউয়ের জন্য অর্ডার করলেই চলবে? বোনের জন্য একটা অর্ডার করতে হতো না? বুঝতে পেরেছি, ভুলে গেছিস। হ্যাঁ, বিয়ের পর তুই আর আমার কথা একদম মনে করিস না। কি যে বলেন না আপা, বিয়ের দিন আপনি আর শাকিল স্যার যে কাহিনীটা করছেন, এরপর কি আপনাদেরকে ভুলে থাকা যায়? এই মেয়ে, ভাই বোনের কথার মাঝখানে তুমি কথা বলতে আসলে কেন? শাকিল অবশ্য বলেছিল যে তোমার আদব কায়দার জ্ঞান একেবারেই নেই। এখন তো দেখছি শাকিল ঠিকই বলেছিল। অবশ্যই শাকিল স্যার বলছে, আর আপনার কাছে এটা ঠিক লাগবো না তা তো হইতে পারে না। আপি, তোমাকে ভুলে থাকা সম্ভবই না। তুমি সামনে না থাকলেও তোমাকে নিয়েই কথা হয়। ইভেন মাম্মি তো রাতে ঘুমাতেই পারছে না তোমার চিন্তায়। ও মাই গড, নিজেকে তো একেবারে ভিআইপি মনে হচ্ছে রে। তবে হ্যাঁ, মাম্মির সাথে যে ব্যাপারটা, সেটা নিয়ে তুই একদম চিন্তা করিস না। ওই চাওয়া পাওয়াটা না একান্তই মাম্মি আর আমি
আমাদের দুজনের মধ্যে। যে চা পাওয়ার জন্য আমাদের সবাইরে বাড়ি ছাড়তে হইব, সেটা কেমনে আপনাদের দুজনের ব্যাপার হয়? এই মেয়ে, তুমি না এমন একটা বেয়াদব। এনিওয়ে রিশাদ, শোন, এই বাড়িটা ছেড়ে তোরা নিশ্চয়ই রাস্তায় গিয়ে দাঁড়াবি না। মাম্মি নিশ্চয়ই তোদের সবার জন্য এমন একটা ওয়েল ফার্নিশড ফ্ল্যাটের ব্যবস্থা করেছে, যেই ফ্ল্যাট এই মেয়ের 14 গোষ্ঠীও কোনোদিন দেখেনি। আপি, খুশবু এখন এবাড়ির বউ, তুমি ওকে যা খুশি তা বলতে পারো না। পারি রে পারি, আমি যে কি কি পারি সেটা তো দেখতেই পাচ্ছিস। রিশাদ, ওসি সাহেব এখন আসেননি? চলে আসবেন, এক্ষুনি চলে আসবেন। আপনার সাথে কি স্যারের প্রায় কথা হয়? মানে কি বলতে চাও তুমি? খুশবুর কথা পরে শুনিস। ওসি সাহেব আসার আগে আমি আরেকবার কিছু কথা ক্লিয়ার করে নিতে চাই। কথা ক্লিয়ার হওয়ার কি আছে মাম্মি? কথা যা ক্লিয়ার হওয়ার সেটা তো রাতেই হয়ে গেছে। এখন বরঞ্চ আলোচনা করা যেতে পারে যে বাড়ি ছাড়লে কে কোথায় যাবে। আমি কোথাও যাব না মাম্মি, আমি কোথাও যাব না, কোথাও না। যাবি না মানে? কোনো রকম নাটক করলে না এক ঘর ধাক্কা দিয়ে বের করে দেব। আপনি কাম ডাউন। রোমানা ইজ জাস্ট লাইক আ চাইল্ড। কাকে কি বলছিস? মিলা বাচ্চা কাচ্চার কি বোঝে? জন্ম দিতে পারলে না হয় মর্মটা বুঝতো। জন্ম দেয়নি নাকি এই ডাইনি আমাকে জন্ম দিতে দেয়নি? আমি মা ডাক শোনার আগেই এই ডাইনিটা আমার সন্তানকে খুন করে ফেলেছে, আর তোমরা তাকে চাইল্ড ভাবছো, তাই না? আমার ক্ষতিপূরণটা কি হবে শুনি? আমি কিন্তু এক চুলও ছাড় দেব না বলে দিচ্ছি। একদম ঠিক। এই স্যারের কবরে নিয়ে গিয়ে ফেল। এই কাজ ঘুণাক্ষরেও করো না। প্রফেসরের মায়েরা ফেললে তো তার আসল শাস্তিটা এসে পাইল না। সে যতদিন বাইসা থাকবো ততদিন তার শাস্তিটা পাইতে হইব। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মিসেস মিল্লা তো আপনারও মেয়ে, তার এত বড় একটা ক্ষতি হয়ে গেল, তারপরে তার দাবি মেটাতে এত আপত্তি আপনার? ওসি সাহেব, আপনার কাজটা আপনি করেছেন। এখন সমঝোতা করব কি করব না সেটা আমাদের ব্যাপার।